আজকে আমাদেরকে ব্যারিকেড দিছিল, তার কারামার্কারা দিয়া পুলিশ প্রশাসন। আমি বলছি এই ব্যারিকেড চলবে না। একটা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে শুধুমাত্র প্রতিবাদ আমার করার দায়িত্ব নয়, যারা ব্যারিকেড দিছে তারাও আমাদের সঙ্গে শামিল হওয়ার দরকার। খুনির পক্ষে যখন আইনজীবী দাঁড়াই আর দর্শকের পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, ওই আইনজীবীকে আমরা আইনজীবী মনে করি না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আইনজীবী মনে করি না। এই জন্য ধর্ষকের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই আসতে হবে। দর্শকের পক্ষে কোনো ফাইল হবে না, খুনির পক্ষে কোনো ফাইল হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তদন্তের স্বার্থে করবেন। আমার রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়েছে, একদম খোলা আকাশে দিনের বেলা হাসতে হাসতে 7-8 জন আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আর রইসুদ্দিন কবরে চলে গেছে। এই জন্য বিচার পাই নাই দিকে আবার মাঠে নামতে হয়েছে। কথা কি সঠিক? যদি আমরা আখিরাতের জবাবদিহিতা থাকতো, মানে মনে থাকতো, এবং আখিরাতের জবাবদিহিতা যদি আমরা মনে করতাম, তাইলে কখনো একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করতে পারতো না। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত ব্রাহ্মণপাড়া ধান্যদুল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 12তম ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি হযরত আল্লাহ মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সভাপতি নূরে মদিনা ইসলামী সুন্নি সংগঠন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক, শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সারা বাংলার জননন্দিত প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমত করছেন, যার মুখনিসৃত
আলোচনা শোনার জন্যে অনেক দূর থেকে মানুষ আসেন। তিনি এতক্ষণ খুবই চমৎকার আলোচনা করছিলেন, আমার অত্যন্ত প্রিয়তম। আমি স্টেজে বসে থেকে আমার বাড়ির উরুসের দাওয়াত করছি, মারহাবা কন্যা। আগামী মার্চের 5 তারিখে আমাদের বাড়ির যে উরুস হয়, মাহফিল হয়, মাহফিল হুজুরকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করছি। আলহামদুলিল্লাহ। আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলা আলী সাহেব মদাজিল্লাহুল আলী উপস্থিত আছেন। আপনাদের ধান্যদল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, নবিয়াবাদ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমার স্নেহাস্পদ ছোট ভাই মুফতি সফিউদ্দিন ফয়েজি সাহেব উপস্থিত আছেন। মৌলানা আরাফত হোসেন জিয়াদি সাহেব, মৌলানা মুশারফ হোসেন সাহেব, শায়ের কারি আকমাল রাজা কাদরি, শায়ের ইয়াসিন রাজা কাদরি, খুব সুন্দর মৌলা আলী হায়দারের কার্রার মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে মানকাবাত পড়েছিলেন, খুব হৃদয় আলোকিত করেছেন, তাই না? আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন, আমিন পড়েন। প্রধান অতিথি কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া মাননীয় সংসদ সদস্য। আপনাদের ব্রাহ্মণপাড়াতে আসলে সবাই জানে যে আমরা দুই ভাই। উনি যখন স্টেজ ওয়েট, তিনি আমাকে ভাই বলে, আমিও ভাই বলি। জনাব হাজী জসিমউদ্দিন ভাই, তিনি আজ অনিবার্য কারণবশত সংসদ চলতেছে, জানেন আপনারা সবাই, আসতে পারেন নাই। ভালো মানুষ, ওনার আম্মা অসুস্থ, তারা ওনার আম্মার জন্য একটু দোয়া করবেন। এবং প্রধান মেহমান জনাব এটি মিজানুর রহমান সাহেব এবং ব্যারিস্টার সৌরভ হোসেন খান চৌধুরী সাহেব। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শাহ আলম খোকন ভাই, ভারপ্রাপ্ত সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সহ এখানে অনেক অতিথিরা এসেছেন। সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রাত্র প্রায় 11টার কাছাকাছি। যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। গত রাত্রে প্রচুর বৃষ্টি ছিল। রাত্রে মাহফিলে যাওয়ার সময় বৃষ্টি, চিটাগং নিউ মার্কেট থেকে বের হয়েছি বৃষ্টি নিয়ে, আনোয়ারা টানেলে যাওয়ার পর বৃষ্টি, মাহফিলে ঢোকার আগ থেকে বৃষ্টি নাই, মাহফিল করতে পারছি। সেখান থেকে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, সেখানেও বৃষ্টি যেতে যেতে সকাল গিয়ে পৌঁছলাম 7টার দিকে। সেখান থেকে সকাল 11টায় প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল। আমাদের মসজিদের ইমাম রইসউদ্দিনকে যারা মিথ্যা অভিযোগ করে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমরা বিচার পাই নাই। এই জন্য মাননীয় সরকারের কাছে বিচারের দাবিতে গিয়েছিলাম, সেখানে প্রতিবাদ করেছি। সকলে কোন আল্লাহু আকবার। এই সুন্নিয়তের বিশাল একজন হাস্তি ছিলেন আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক না বেঠিক? নার বিচারকে আমরা পাইছি? আর কথা কোন পাইছি? পাই নাই। যদি আমরা আখিরাতের জবাবদিহিতা থাকতো, মানে মনে থাকতো, এবং আখিরাতের জবাবদিহিতা যদি আমরা মনে করতাম, তাইলে কখনো একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে ব্যারিকেড দিছিল, তার কারামার্কারা দিয়া পুলিশ প্রশাসন। আমি বলছি এই ব্যারিকেড চলবে না। একটা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে শুধুমাত্র প্রতিবাদ আমার করার দায়িত্ব নয়, যারা ব্যারিকেড দিছে তারাও আমাদের সঙ্গে শামিল হওয়ার দরকার। খুনির পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, আর দর্শকের পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, ওই আইনজীবীকে আমরা আইনজীবী মনে করি না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আইনজীবী মনে করি না। এই জন্য দর্শকের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই আসতে হবে। দর্শকের পক্ষে কোনো ফাইল হবে না, খুনির পক্ষে কোনো ফাইল হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তদন্তের স্বার্থে করবেন। আমার রইসউদ্দিনকে যখন হত্যা করা হয়েছে, একদম খোলা আকাশে দিনের বেলা হাসতে হাসতে 7-8 জন আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আর রইসউদ্দিন কবরে চলে গেছে। এই জন্য বিচার পাই নাই দেখে আবার মাঠে নামতে হয়েছে। কথা কি সঠিক?